চেয়েছিলেন যদি সে আমার জন্যই হন, আল্লাহ নিজেই সহজ করে দিতেন। কিন্তু যত দূরই যান না কেন, হৃদয়টা যেন বারবার তার কাছেই ফিরে যায়। আপনি বুঝতে পারছেন না এটা কি ভালোবাসা নাকি পরীক্ষা, এটা কি শয়তানের কুমন্তব্য নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা। আপনি আল্লাহর কাছে বারবার দোয়া করেন, হে আল্লাহ, যদি এই অনুভূতি ঠিক না হয় তাহলে দয়া করে আমার মন থেকে এটা সরিয়ে নিন। কিন্তু যতবার ভুলে যেতে চান, বুকের ভেতরটা আরও ভারী লাগে। তবে আপনি নিজেকে প্রশ্ন করছেন না। হয়তো আপনি দূরে যেতে পারছেন না এই কারণে নয় যে আপনি দুর্বল, বরং আল্লাহ এখনও আপনাকে কোনো দিক নির্দেশনা দিচ্ছেন। হয়তো এই মানসিক টানাপড়ন ভাঙা হৃদয়ের নয়, বরং একটি পরীক্ষার অংশ। এই বিষয়ে কথা বলবো 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ, যা থেকে বুঝতে পারবেন কেউ হয়তো সত্যি আপনার জন্যই নির্ধারিত। এই সংকেতগুলো কল্পনার উপরে নয়, বরং আল্লাহ যেভাবে ধৈর্যের মাধ্যমে সত্যকে প্রকাশ করেন তার ভিত্তিতে। এই লক্ষণগুলোর কিছু আপনাকে ভাবিয়ে তুলবে। এর একটি লক্ষণ হয়তো আপনি এই মুহূর্তে ঠিক এখনই অনুভব করছেন। লক্ষণ 1, আপনি ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু শান্তি আসেনি। আপনি ভেবেছিলেন ছেড়ে দিলে সব সহজ হয়ে যাবে। শেষবারের মতো তার নাম ধরে দোয়া করেছিলেন, তারপর আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, দয়া করে তাকে আমার হৃদয় থেকে সরিয়ে দিন। আপনি সব মেসেজ ডিলিট করে ফেলেছেন। সে আপনার স্টোরি দেখেছে কিনা তাও দেখা বন্ধ করে দিয়েছিলেন। নিজেকে বুঝিয়েছিলেন যদি তিনি আমার জন্যই হন তাহলে আবার ফিরে আসবেন। কিন্তু যখন কেউ ফিরে এলো না, আপনি ধরে নিয়েছিলেন এটাই হয়তো আল্লাহর ইশারা। নিঃশব্দতা মানে সমাপ্তি। কষ্টটা শুধু বেশি জড়িয়ে থাকার ফল। আল্লাহর জন্য ছেড়ে দেওয়া মানে সংযম, আর সংযম মানে বিচ্ছিন্নতা। তবুও মনে হচ্ছিল কিছু ঠিক নেই। শুধু দুঃখ নয়, শুধু হাহাকার নয়, বরং এক ধরনের গভীর শূন্যতা। এমন অনুভূতি যেন আপনি শুধু তাকে নয়, নিজেকেও কোথাও হারিয়ে ফেলেছেন। এটাই সেই দিকটা যেটা নিয়ে খুব কম মানুষই কথা বলে, কারণ কখনো কখনো সঠিক কাজ করলেও কষ্টটা থেকে যায়। আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ছেড়ে দিলেও শান্তি সবসময় সঙ্গে সঙ্গে আসে না। কখনো সেটা দেরিতে আসে, আবার কখনো মনে হয় পুরোপুরি হারিয়ে গেছে। তখন আপনি ভাবেন, আমি কি দুর্বল, নাকি এটা আসক্তি, নাকি শয়তানের ধোঁকা, এমন কিছু যার ব্যাখ্যা এখনও দেওয়া হয়নি। অনেকেই বুঝতে পারেন না কাউকে ছেড়ে যাওয়ার পরেও যদি ব্যথা রয়ে যায়, সেটা হয়তো এই কারণে নয় যে আপনার জন্যেই ছিলেন, বরং আপনার মন এখনও প্রস্তুত নয় তাকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার জন্য। এই হৃদয় ভাঙা অবস্থা আসলে কোনো শাস্তি নয়, এটি যেন এক মানসিক অস্ত্রোপচার, এক মানসিক চিকিৎসা যা আরোগ্যের আগে আসে। আল্লাহ আপনাকে আলতো করে আলাদা করছেন সেই আপনার থেকে যে এখনও আঁকড়ে ছিল, এখনও ভয় পেত, এখনও তার ভবিষ্যৎ গড়ে নিচ্ছিল এমন একজনকে কেন্দ্র করে যে এখনও আসেনি। আপনি শাস্তি পাচ্ছেন না, বরং আল্লাহ আপনার হৃদয়কে নরম করছেন, আপনার হৃদয়কে প্রসারিত করছেন। এই কোমলতা, এই ব্যথা, এই ভুলতে না পারা হয়তো এই জন্যে নয় যে তিনি আপনার জন্য নির্ধারিত, বরং এই জন্যে যে আল্লাহ যেটা দিতে চান তার জন্য আপনার হৃদয়কে আগে প্রস্তুত করতে হচ্ছে। কারণ কিছু কিছু ভালোবাসার গল্প শুরু হয় প্রেম দিয়ে নয়, শুরু হয় ছেড়ে দেওয়ার মাধ্যমে। আর আপনি যদি এখন এমন অবস্থায় থাকেন যেখানে যতই ভুলতে চান ততই মন অস্থির হয়, তাহলে পরের সংকেতটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন নিজের নিয়ন্ত্রণ ছেড়ে দেন, তখনই আল্লাহ দেখাতে শুরু করেন কেন আপনার সেই দোয়া এই পথেই আপনাকে নিয়ে এলো। আপনি ভাবছেন আপনি প্রেমের জন্য অপেক্ষা করছেন, কিন্তু আসলে আপনি অপেক্ষা করছেন সেই পুরনো স্মৃতিটা ফিরে আসুক, তার জন্য যা আপনাকে একবার রক্ষা করেছিল। কিন্তু আল্লাহ আপনাকে শুধু সেই জায়গায় ফেরান না যা আপনার ভালো লেগেছিল, বরং সেখানে ফেরান যেটা আপনাকে তার আরও কাছাকাছি নিয়ে যাবে। হতে পারে আপনি এমন কিছুকে ভালোবাসেন যা আপনার জন্য ক্ষতিকর, আর আল্লাহ জানেন, কিন্তু আপনি জানেন না। সূরা আল বাকারা অনুযায়ী সত্যিকারের ভালোবাসা কেবল শান্তি দেয় না, এটা আপনাকে গড়ে তোলে, আপনার চরিত্রকে শানিত করে, আপনার ধৈর্য পরীক্ষা করে এবং আপনার তাকওয়াকে উঁচু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন একই গর্তে দ্বিতীয়বার ধ্বংসিত হয় না। তাই যদি সেই মানুষটি শুধু আপনার ঝড়ের মধ্যেও একটুখানি মানসিক নীরবতা দিয়েও থাকেন, তাহলে তিনি হয়তো আপনার জন্য আল্লাহর রহমত ছিলেন, কিন্তু তিনি আপনার জীবন মিশন ছিলেন না। তারা কখনোই আপনার জীবনের লক্ষ্য হওয়ার জন্য নির্ধারিত ছিল না। কারণ আল্লাহ জীবনসঙ্গী পাঠান না আপনাকে থেমে যেতে। আল্লাহ তাকে পাঠান যখন আপনি সত্যি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এবং আল্লাহকে জীবনের কেন্দ্রে রাখেন। এখন আসল প্রশ্নটা হলো, যদি এটা সত্যিকারের ভালোবাসা না হয়ে থাকে, তাহলে আপনি এখনো ছেড়ে দিতে পারছেন না কেন? লক্ষণ 4, অনেক সময় মানুষটা সঠিক হয়, কিন্তু সময়টা নির্ধারণ করেন আল্লাহ।
তাহলে আপনি কেন এখনো ছেড়ে দিতে পারছেন না? হয়তো এটা আসক্তি নয়, হয়তো এটা আপনার দুর্বলতা নয়, হয়তো আপনার আত্মা এমন কিছু জানে যেটা আপনার মন এখনো বুঝে উঠতে পারেনি। আর আপনি যেটাকে বিভ্রান্তি ভাবছেন, হয়তো সেটা আসলে আল্লাহর নির্ধারিত সঠিক সময়। কারণ কখনো কখনো মানুষটা আপনার জন্যই লেখা থাকে, কিন্তু এখনই সে আপনার জন্য প্রস্তুত নয়, বা আপনি নিজেই এখনো তার জন্য প্রস্তুত নন। আর আল্লাহ এখনো মধ্যবর্তী সময়ের গল্পটি লিখছেন। কিন্তু এটা মানা সবচেয়ে কঠিন, তাই না? না কেউ না করে দিয়েছে বলে নয়, সম্পর্ক ভেঙে গেছে বলে নয়। সবচেয়ে কষ্ট হয় দীর্ঘ অপেক্ষা থেকে। কারণ দেরি মানেই মনে হয় এটা কি শাস্তি, এটা কি নিঃশব্দ এক প্রত্যাখ্যান। সারা পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে, তখন আপনি শুধু থেমে আছেন একা। আর আপনার নাফস তখন আপনাকে বলে এই নীরবতা মানে না। কিন্তু যদি এটা না হয়, হয়তো এটা শুধু এখন না। আপনি তো সেই সব ইশারা দেখেছেন, আপনি সেই সংযোগ অনুভব করেছেন, আপনি তো দোয়াও করেছেন। কিন্তু এখন দেখছেন সে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, ব্যস্ত হয়ে পড়েছে, নিজেকে গুটিয়ে নিচ্ছে। অন্য কারো পোস্টে লাইক দিতে দেখেছেন। আর আপনার ফোন যদি এক এক মুহূর্তে চুপচাপ থাকে, তখন আপনার মনে হয়েছে সব কিছুই শেষ। কিন্তু আপনি এটা ভেবে দেখেছেন কি, যদি সেই যোগাযোগটি সত্যিই হয়, হয়তো আল্লাহ তা থামিয়ে দিয়েছেন। কারণ আপনি দোয়া করেছিলেন এমন একজনের জন্য, যিনি আপনার হৃদয়কে রক্ষা করবে, আপনার দিনকে বহন করবে, আপনার সঙ্গে জান্নাত গড়ে তুলবে। আর সেই মানুষটিকে আপনার জন্য উপযুক্ত করে গড়ে তুলতে আল্লাহ হয়তো আপনাদের আলাদা করেছেন, যেন আপনি অসম্পূর্ণ কারোর জন্য নিজেকে সঁপে না দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো, যদি পুরো জাতি একত্র হয়ে তোমার উপকার করতে চায়, তবুও তারা উপকার করতে পারবে না, যতক্ষণ না আল্লাহ তা তোমার জন্য লিখে রেখেছেন। তাই যদি সেই মানুষটি আপনার জন্যই লেখা থাকে, তাহলে দূরত্ব তাকে মুছে ফেলতে পারবে না। আর যদি না থাকে, তাহলে ১০০ চেষ্টা করেও আপনি তাকে ধরে রাখতে পারবেন না। আপনার কাজ ভবিষ্যৎ অনুমান করা নয়, আপনার কাজ আল্লাহর দেরির উপর ভরসা রাখা। কোরআনে আল্লাহ বলেন, হতে পারে আপনি এমন কিছুকে অপছন্দ করেন যা আপনার জন্য ভালো, আর হতে পারে আপনি এমন কিছু ভালোবাসেন যা আপনার জন্য ক্ষতিকর। লক্ষণ ২, সংকেতগুলো। চিৎকার করেননি, ফিসফিস করে এসেছে। আপনি অপেক্ষা করছিলেন কোনো জোরালো সংকেতের জন্য, স্বপ্ন, কোরআনের কোনো আয়াত, অথবা এমন কিছু যা এক ঝটকায় সব সন্দেহ দূর করে দেবে। কিন্তু তার বদলে আপনি পেয়েছেন কিছু অদ্ভুত মিল। ঘটনাগুলো তখন অর্থহীন মনে হয়েছিল, কিন্তু সেগুলো মন থেকে যাচ্ছিল না। অপেক্ষাগুলো এমনভাবে ঘটেছিল যেন সবকিছু খুব নিখুঁতভাবে সাজানো। কথা যা অনেক মাস পর আবার ফিরে এসেছে, অনুভূতি যা বারবার ফিরে আসছিল, আপনি যতই তা ভুলে যেতে চান না কেন। আর মজার ব্যাপার কি জানেন, আপনি এগুলোকে যাদৃচ্ছিক ঘটনা বা কাকতালীয় বলেই এড়িয়ে গেছেন, শুধু এই জন্য যে সেগুলো আপনার যুক্তিকে বোঝাতে জোরালো ছিল না। কিন্তু যখন আল্লাহ আপনার জন্য কিছু লেখেন, সেটা সবসময় উজ্জ্বল আলোয় আসে না, অনেক সময় আসে নিঃশব্দে। আর কেবল তারাই সেটা টের পায় যাদের আত্মা জেগে আছে। কারণ এটা কোনো আসক্তি নয়, কোনো কল্পনাও নয়, এটি অহংকারও নয়। এটা আল্লাহর পক্ষ থেকে এক সূক্ষ্ম পরিচালনা, যেটা কেবল তখনই বোঝা যায় যখন মন শান্ত থাকে আর চোখ নিজের ইচ্ছার ঘোলাটে কাছে ঢাকা থাকে না। আপনি ভেবেছিলেন পরিষ্কার উত্তর খুব দ্রুত আসবে, কিন্তু কোরআনে আমরা দেখি স্পষ্টতা অনেক সময় আসে দেরি করে। সূরা হুদ আয়াত ১১৫ এ আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। ভালোটা ছিল শুধু কাউকে পাওয়াই নয়, ভালোটা ছিল নিজেকে এমন একজন মানুষে রূপান্তরিত করা যে সেই মানুষটার জন্য প্রস্তুত। এই কারণেই কিছু মানুষ জীবনে হারিয়ে যায় যখন আপনার ঈমান দুর্বল থাকে, আর তারা আবার ফিরে আসে যখন আপনার দোয়া পরিপক্ক হয়। এবং হয়তো এই কারণেই সেই অনুভূতিটা এখনও আপনার মনে বিদ্যমান, কারণ আল্লাহ আপনাকে তাদের দেখাচ্ছেন না, তিনি আপনাকে আপনার নিজেকে দেখাচ্ছেন। আর আপনি যা ভাবেননি তা হলো, আপনি যতই দূরে যাবার দোয়া করেছেন, আপনার চরিত্র তত বেশি পরিবর্তিত হয়েছে। তার জন্য নয়, কাউকে দেখানোর জন্য, বরং চুপি চুপি, একা, যখন কেউ দেখছিল না। আর তখনই আসল প্রশ্নটা আপনার মনে আঘাত করে, তারা কি আসলে আমার জন্য ছিল, নাকি তারা শুধু আমাকে জাগিয়ে তোলার জন্য ছিল? লক্ষণ ৩, আপনি প্রেমে পড়েননি, আপনি শুধু আঁকড়ে আছেন সেই মানুষটিকে যিনি আপনাকে একসময় নিরাপদ মনে করিয়েছিলেন। আপনি তার কথা ভেবলে হাসতেন না,
আপনার মধ্যে কোনো আশাও ছিল না, আপনি শুধু স্থির ছিলেন। ভেঙে পড়ার মতো অবস্থায় ছিলেন না, কিন্তু পুরোপুরি ঠিকও ছিলেন না। আর এই স্থিরতাকেই আপনি প্রেম ভেবেছিলেন। কিন্তু হতে পারে সেটা প্রেম ছিল না। হতে পারে এটা ছিল সেই প্রথমবার যখন আপনার মানসিক অস্থিরতা কারো পাশে একটু প্রশান্তি পেয়েছে, যখন আপনার একাকিত্বের নাম ছিল যার নামে আপনি মনের কথা বলতেন। তখন আপনার হৃদয় মনে করেছিল এটা কেবল আপনার একানন বোঝা নয়। কষ্টের পর এমন নিরাপত্তা এভাবেই অনুভূত হয়। তা খুব গভীর নয়, তা খুব উচ্ছ্বাসপূর্ণ নয়, তা শান্ত, পরিচিত আর একটু শাস্তিদায়ক। ভুল হলেও, সাময়িক হলেও, এমনটি আল্লাহ নিজেই আপনাকে তা থেকে সরিয়ে নিলেও। কারণ আপনি শুধু সেই মানুষটিকে আঁকড়েছিলেন না, আপনি সেই নিজেকে আঁকড়েছিলেন যাকে তারা এই কঠিন সময় বেঁচে থাকতে সাহায্য করেছিল। আর এই ধরনের আসক্তি ত্যাগ করা সবচেয়ে কঠিন, কারণ আপনি হয়তো তাকে ফিরে চান না। আপনি ফিরে পেতে চান সেই আপনাকে, যে এতটা ভয় পেত না, যার সামনে কিছু অপেক্ষা করছিল, যে এতটা হারিয়ে যেত না। এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বিপজ্জনক বিষয়টা, যেটা আমরা কেউই সহজে স্বীকার করি না। যখন আপনি মানসিক স্বস্তিকে ভেবে বসেন আল্লাহর দেওয়া উপযুক্ত আনসার, তখন আপনি এমন একজনের জন্য দোয়া করতে থাকেন যিনি শুধু আপনার কমফোর্ট জোন হয়ে গেছেন। কিন্তু কমফোর্ট জোন কখনো আপনাকে বদলায় না, তারা আপনাকে আটকে রাখে, আসক্তির মধ্যে ফেলে দেয়, আত্মিকভাবে পিছিয়ে দেয়। আল্লাহ জানেন, আপনি জানেন না। যে ভালোবাসা আপনি অনুভব করেছেন তা হয়তো সত্যিই ছিল, কিন্তু সত্যিকারে ভালোবাসা মানেই তা এখনই হবে এমনটা নয়। অনেক সময় পরীক্ষা হয় ছেড়ে দেওয়ার মধ্যে নয়, বরং অপেক্ষা করার মধ্যে, বিনা জোরে, বিনা দাবিতে। কারণ ভালোবাসা যদি আল্লাহর হালাল করার আগেই তাড়াহুড়ো করে শুরু হয়, তবে তা পরে আফসোসে পরিণত হয়। কিন্তু ভালোবাসা যদি আল্লাহর ইচ্ছায় ছেড়ে দেওয়া হয়, আর যদি তা আপনার জন্য লেখা থাকে, তাহলে তা ফিরে আসে রহমত নিয়ে। অনেক সময় কেউ আপনার জীবন থেকে দূরে চলে যায়, এই জন্যে নয় যে সে আপনার জন্য ভুল ছিল, বরং এই জন্যে যাতে আপনারা উভয় নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারেন যাতে একে অন্যের জন্য সঠিক মানুষ হয়ে উঠতে পারেন। তাই হয়তো এটা খারাপ সময় ছিল না, হয়তো এটা ছিল নিখুঁত রহমত। এখন প্রশ্ন একটাই, আপনার হৃদয় কি এখনোই পার্থক্যটা বুঝতে পারে? লক্ষণ ৫, সেই সংকেত যা আসে তখনই যখন আপনি ছেড়ে দিতে প্রস্তুত বা সত্যিকার অর্থে আঁকড়ে ধরতে প্রস্তুত। অনেক সময় আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে পরিষ্কার ইশারাগুলো তখনই আসে না যখন আপনি কাঁদতে কাঁদতে সেগুলোর জন্য দোয়া করছেন। তা আসে তখনই যখন আপনি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেন, যখন আপনি বারবার ফোন চেক করা বন্ধ করেন, যখন আপনি আর কল্পনার পিছনে দৌড়ান না। যদি এমন হতো, যদি ও ফিরে আসতো, এই চিন্তাগুলো থেকে দূরে সরে আসেন। যখন আপনি বলেই ফেলেন, হে আল্লাহ, যদি এটা আমার জন্য লেখা না থাকে, তাহলে দয়া করে মনের ভেতর থেকে তা কোমলভাবে সরিয়ে দিন। আর ঠিক তখনই পরিবর্তন ঘটে। এই পরিবর্তন বাইরের জগতে নয়, আপনার ভেতরে। অস্থিরতা বদলে যায় প্রশান্তিতে। ভয়টা একেবারে চলে যায় না, কিন্তু নিঃশব্দ হয়ে যায়। যেমন কোনো ঝড় থেমে গেলে চারপাশ শান্ত হয়ে যায়, আর হঠাৎ করেই সেই সংকেতটা সামনে আসে। হয়তো সেটা সেই দোয়া যেটা আপনি অনেক আগে করেছিলেন, কিন্তু ভুলেই গিয়েছিলেন। এখন সেটার ফল চোখের সামনে আসতে শুরু করেছে। হয়তো সেই মানুষটাই ফিরে এসছে, কিন্তু নতুন চোখে, নতুন মন নিয়ে। আর হতে পারে সেটা এমন কেউ যার মাধ্যমে আপনি আবার উপলব্ধি করেন শান্তি আসলে এমনটাই হওয়া উচিত ছিল। এবার আপনি জিনিসটা ঠিকই টের পাবেন। এবারে আর কোনো জোড়াজড়ি নেই। এবারে সংকেত আপনাকে কোনো আসক্তিতে ফেলে না, আপনার আবেগ নিয়ে খেলা করে না, আপনাকে আর ভাবতে বাধ্য করে না এটা কি পরীক্ষা না প্রলোভন। এবারের অনুভূতি খুবই পরিপূর্ণ, শান্ত মতন। সেই প্রশান্ত হৃদয় যেটা আর ফলাফলের সঙ্গে যুদ্ধ করে না, কারণ আত্মা আগেই সব আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারেনি। সূরা আত-তালাক। এই প্যাটার্নটা খেয়াল করুন। আল্লাহকে ভয় করুন, সরে দিন, আর দেখা হবে অদৃশ্য জায়গা থেকে আসা অনুগ্রহ। অনেক সময় সেই সঠিক মানুষটিকে আপনি তখনই দেখতে পান যখন আপনি তাকে প্রয়োজনবশত খুঁজে বেড়ানো বন্ধ করেন, বরং আপনি তখন প্রস্তুত থাকেন স্থিরতা নিয়ে তাকে গ্রহণ করার জন্য।
কারণ সংকেত শুধু এই নয় যে সে আপনার জন্য প্রস্তুত, বরং আপনি নিজেও তখন প্রস্তুত। এটি এমন ভালোবাসার জন্য যেটা আপনাকে আল্লাহর থেকে দূরে টেনে নিয়ে যায় না, বরং আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে আসে। তাই আপনি যদি এখনও আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারার জন্য দোয়া করে চলেছেন, তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি সত্যিই ফলাফল আল্লাহর হাতে দিয়েছেন, নাকি মনে মনে এখনও চাইছেন আল্লাহ আপনার সময়সূচির সঙ্গে একমত হন? কারণ সত্য হলো যে আত্মা আপনার জন্য নির্ধারিত, সে কখনো আপনার শান্তিকে বিলম্বিত করতে বাধ্য করবে না। আর যদি সেটা আপনার জন্য লেখা থাকে, তাহলে আপনাকে দৌড়াতে হবে না। আপনি ধীরে ধীরে সেই ভালোবাসাই গড়ে উঠবেন। তাই যদি আপনি এখনও কাউকে মনে ধরে রেখেছেন, সেটা কোনো আসক্তি থেকে নয়, কোনো কল্পনার জগৎ থেকে নয়, বরং আপনার ভেতরে এমন কিছু আছে যা এখনও তাকে পুরোপুরি ছেড়ে দিতে পারছে না। দোয়া করার পরও, নিঃশব্দতার পরও হতে পারে এই অনুভূতিটা কোনো দুর্বলতা নয়, হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক নীরব সুতো, যেটা তিনি এখনও ছিঁড়ে যেতে দেননি। এই জন্য নয় যে তিনি আপনার জন্য নির্ধারিত, বরং এই জন্য যে আপনি নিজেই এখনও পুরোপুরি প্রস্তুত নন। কারণ যখন আল্লাহ কাউকে আপনার জন্য লিখে রাখেন, তখন তার পথে পৌঁছানো মানে শর্টকাট নয়, তা মানে আত্মসমর্পণ। আপনি তাকে ইনবক্সে খুঁজবেন না, আপনি তাকে খুঁজে পাবেন দোয়ার মধ্যে। আপনি তাকে ধরে রাখার জন্য কাঁদবেন না, আপনি আল্লাহর কাছে পরিষ্কার ইশারার জন্য কাঁদবেন। আর একদিন যদি সত্যিই লেখা থাকে, আপনারা দুজনেই একসাথে পৌঁছে যাবেন, জোর করে নয়, আল্লাহর ইচ্ছার মাধ্যমে। ততদিন পর্যন্ত নিজের হৃদয়কে সংকেতের আসক্তিতে ফেলবেন না। হৃদয়কে গড়ে তুলুন সত্যিকারের প্রস্তুতির জন্য। কারণ আপনি যত বেশি স্পষ্ট হবেন, পথটাও তত স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ যেন এই কথাগুলো শোনা প্রতিটি হৃদয়কে তার পথে ফিরিয়ে নেন। তা কোনো মানুষের কাছে ফিরে যাওয়ার মাধ্যমে হোক, বা সত্যিকার অর্থে কাউকে ছেড়ে দেবার মাধ্যমে। আর যদি এই কথাগুলো আপনার আত্মাকে একটু হলেও শান্তি দিয়ে থাকে, তাহলে কমেন্টে আমিন লিখুন। আর আপনি যদি আরও এমন কন্টেন্ট চান, তাহলে জানুন আপনার একটি লাইক, কমেন্ট বা দোয়া এই প্রজেক্টটি অনেক বেশি সহায়তা করে, আপনার ধারণার থেকেও বেশি। আলোর অঙ্গীকার বিডি চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।